5 মিনিটেই রুমটা একদম ফ্রেশ, একদম হোটেলের মতো করে নিলাম। এই অভ্যাসটাই জীবন বদলে দেয়। সকালে বিছানা গোছালে দিনটাই সুন্দর লাগে। আমি ঘুম থেকে উঠেই বিছানা সুন্দর করে গোছানোর চেষ্টা করি। তাহলে কিন্তু বিছানাটা দেখতেও খুব সুন্দর লাগে, মনটাও ফুরফুরে থাকে। এখানে যে পুরান চাদরটা ছিল সেটা হচ্ছে ময়লা হয়ে গিয়েছে, সেটা আমি তুলে নিলাম, ধুয়ে দেব। আরেকটা বিছিয়ে দিচ্ছি। চাদর যে একদম নতুনই হতে হবে তা না, মেন বিষয় হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। চকচকে ঝকঝকে সুন্দর থাকবে, কোনো ময়লা থাকবে না। আসসালামু আলাইকুম, নীরা লাইফস্টাইল থেকে নীরা বলছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি পুরোটা ভিডিওর সাথে থাকবে। আমার বিছানার চাদর বিছানো শেষ। এখন বালিশগুলো সুন্দর করে গুছিয়ে দিচ্ছি। এই তো বিছানাটা একদম রেডি, খুব সুন্দর লাগছে। আর আমি থাম্বনেলে দিয়েছি বাসি ভাতের ম্যাজিক। হ্যাঁ, বাসি ভাতে ফেলে না দিয়ে যে ভাতগুলো বেশি হয়ে যায় সেগুলো পান্তা না করে বা ফেলে না দিয়ে আমরা কিন্তু মজাদার জটপটে নাস্তা বানাতে পারি। সেটা ঘরে থেকে সামান্য উপকরণ দিয়েই কিন্তু আমরা বানাতে পারি। এখানে আমি গরম মশলা নিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ আর টমেটো নিয়েছি। খুব ঝটপটে নাস্তা বানানো যায় এবং খেতে ভীষণ ভালো লাগে। তাই আমি বলবো, তোমাদের যদি রাতে ভাত বেঁচে যায় আর সেটা যদি বাসি হয়ে যায় তাহলে ফেলে না দিয়ে এভাবে মজাদার নাস্তা বানাতে পারো। তো দেখো, এখানে আমি গরম তেলে আর কি গরম মশলা দিয়েছি, আর হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম। এগুলো একটু নেড়ে চেড়ে আর কি লবণ আর হচ্ছে হলুদ গুঁড়ি দিলেই হবে। মশলা যত কম দেওয়া যায়, এত ভারী মশলা ভাত ভাজিতে না দিলেই ভালো লাগে। আর এখানে টমেটো কুচি করে রেখেছি, সেই টমেটো কুচিও আর কি দিয়ে দেব। তো আমি সামান্য লবণ হলুদ দিলাম আর টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিব। হালকা ভাজা হয়েছে, এখন আমি বাসি ভাতগুলো আর কি দিয়ে দিলাম। এগুলো একটু ভেঙে নিতে হবে ভাতগুলো খুন্তি দিয়ে। তো আস্তে আস্তে ভেঙে উল্টে পাল্টে আর কি এই মশলার সাথে ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। তোমরা যদি এই ভাত ভাজির মধ্যে ম্যাজিক মশলা একটু অ্যাড করো তাহলে কিন্তু টেস্ট আরও বেড়ে যাবে। আর যদি লাস্ট পর্যায়ে একটু ধনেপাতা কুচি দাও তাহলেও ভীষণ মজা লাগবে। তো আমার কাছে এখন ধনেপাতা নাই, সে কারণে আমি আর কি ধনেপাতা দিলাম না। তো ভাত ভাজি কিন্তু দেখো রেডি হয়ে গেছে। সকালে ঝটপট বাসি ভাত দিয়ে আর কি নাস্তা রেডি হয়ে গেছে। এটা তোমরা হচ্ছে ডিম ভাজির সাথেও খেতে পারো, এখন যেরকম ভাজি করেছি এমনিতেও খেতে পারো, আর যদি তরকারি থেকে যায় সেটাতেও খেতে পারো, বা আচার দিয়েও খেতে পারো। ভীষণ মজাদার একটি খাবার, খুবই সিম্পল সাদামাটা ফেলে দেওয়া জিনিস দিয়ে আর কি মজাদার নাস্তা বানিয়ে নিলাম। তো বাসি ভাতের নাস্তাটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবে। এখন চলে যাচ্ছি 100 টাকার বাজার দিয়ে আজকে কি কি মজাদার রেসিপি তৈরি করব। হ্যাঁ, চলো বাজারগুলো বের করি। খুবই সস্তার বাজার, কিন্তু আমি এগুলো দিয়ে মজার মজার রেসিপি আর কি বানাবো। এখানে দেখো পাকা পাকা টমেটো আছে। প্রতিদিনই যে একদম হাই লেভেলের খেতে হবে, অনেক দামি দামি খাবার খেতে হবে তা কিন্তু না। তুমি একদম সস্তা খাবার দিয়েও মজাদার খাবার তৈরি করতে পারো, এবং দামি দামি ফল না কিনেও যদি তুমি দেশি ফল কিনো অল্প টাকার, সেটাও কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। দেখো এখানে আতা ফল এনেছে। আতা ফল কিন্তু এখন দেখা যায় যে অনেক বাসাবাড়ির বাচ্চা আতা ফল চেনেই না যে এটা আসলে আতা ফল নামে কোনো ফল আছে কিনা। তো এটা গ্রামে হয়ে থাকে। আর এখানে কিছু শাক এনেছে, আর এনেছে সবচেয়ে লোভনীয় হচ্ছে টক। এটা হচ্ছে আম, দেখো কাঁচা আম। কাঁচা আম খুবই ভালো লাগে। এটা হচ্ছে কাসুন্দি দিয়ে লবণ মরিচ দিয়ে ভর্তা বানালে ভীষণ মজা লাগে। তো ভর্তা তো অবশ্যই বানাবো। আমি এখন বাজারগুলো আর কি গুছিয়ে নিচ্ছি। দেখো অল্প টাকার মধ্যেই কিন্তু আমার একদম ডালা কোলা ভর্তি হয়ে গেছে। আর প্রত্যেকটা আইটেমই কিন্তু খুবই সুস্বাদু এবং কি অনেক পুষ্টিকর খাবার। আর এই দিকে দেখো কত লম্বা একদম লাউয়ের ডগা নিয়ে এসেছে। অনেক লম্বা, মনে হচ্ছে মাচার যতগুলো ডগা ছিল সবগুলো নিয়ে এসেছে। অনেক লম্বা আর একদম টাটকা ফ্রেশ। তো এইটা দিয়ে কিন্তু আমি এখন মজার মজার আর কি রেসিপি করব।
শহরেও কিন্তু সব ধরনের গ্রামীণ সবজি, টাটকা টাটকা শাক সবজি পাওয়া যায়। এখানে কিন্তু সেঞ্চি শাকও এনেছে, গ্রামে যেটা হয় ধান খেতে বা রাস্তার পাশে যেটা হয়ে থাকে, এখন কিন্তু সেঞ্চি শাক চাষও করে। আর লাউ শাকটা আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে, অনেক টাটকা, একদম ফ্রেশ, আর অনেক লম্বা লম্বা ডগা। তো এগুলো কেটে ধুয়েই আর কি এখন রান্নাটা করব। আমি কিন্তু এই যে দেখো লাউ শাক আর সেঞ্চি শাক আর কি কেটে নিয়েছি, এই তো ছোট ছোট করে কুচি কুচি করে কেটেছি। এখন এগুলো ধুয়ে আর কি বসিয়ে দেব। বর্তমান সময়ে বেশি বেশি টাটকা শাকসবজি খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ উপযোগী, কারণ চারদিকে ভাইরাসের ছড়াছড়ি। শরীরে যদি রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি না হয়, তাহলে কিন্তু শরীর আরো বেশি দুর্বল হয়ে পড়বে। বিশেষ করে বাচ্চাদের খাওয়ানো উচিত। অনেক বাচ্চা তো শাক খেতেই চায় না, তো বিভিন্ন আইটেম করে আর কি বাচ্চাদের শাকসবজির প্রতি আর কি আগ্রহ তৈরি করতে হবে। আমি এখানে দেখো ধুয়ে নিচ্ছি, একদম টাটকা টাটকা। আর আমার সে অনেক আগে থেকেই শাকসবজির প্রতি একটু লোভ বেশি। আমাকে যদি একটানা মাছ মাংস 2 দিন দাও, আমি 2 দিনে মাছ মাংস খেয়ে একদম অস্থির হয়ে যাব। মনে হবে কি যেন খাচ্ছি না, আর শরীরে একদম নিস্তেজ হয়ে যাবে যদি আমি শাকসবজি না খাই। এইরকম একটা অবস্থা হয়েছে। তো আমি দেখো ধুয়ে নিলাম, এখন এগুলো টাটকা টাটকা আর কি বসিয়ে দেবো। আমি আর এটার রান্নার ভিডিওটা দিচ্ছি না, সরাসরি আর কি আমি বাগারে চলে গিয়েছি। শাকটা আমি সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে, তাই ওটা দেখানোর আর তেমন কিছু নাই। আর এখানে পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ আমি একটু লালচে করে ভেজে নিয়েছি, এটা বাগার দিয়ে দিচ্ছি। এটা কিন্তু গরম ভাতের সাথে অনেক মজা লাগে। আর আমার একটা অভ্যাস আছে, শাক রান্না করার পর ভাতের থেকে এমনি আর কি খেয়ে ফেলি। ভাতের থালা পর্যন্ত যাবে না, এখান থেকেই আর কি খাওয়া শুরু হয়ে যাবে। আর এই দিকে দেখো লাউ শাকটা করার পর আমি এখানে লাউয়ের ডগা দিয়ে শুটকি মাছ রান্না করব। শুটকি মাছের গন্ধ আমার কাছে অনেক বেশি মজা লাগে। আর এই শুটকিটা আমি হচ্ছে হাতে বানিয়েছিলাম, নিজ হাতে, পুঁটি মাছের শুটকি। তো সেইটা দিয়েই আর কি লাউয়ের ডগা রান্না করব। তো ছেলে কিন্তু এই শুটকি মাছ খাবে না বা গন্ধও সহ্য করতে পারে না, সেই কারণে ছেলের জন্য মাছ ভাজি করেছিলাম, সেখান থেকে মাছের মাথাটা তুলে রেখেছি। আমি এখানে আর কি মাছের মাথাটা দিয়ে দেবো, তাহলে ওটা দিয়ে ছেলের খাওয়া হয়ে যাবে। আর আমি হচ্ছে শুটকি মাছটা খাবো, লাবিবের বাবাও খায়, সমস্যা নাই। তো এখানে লাউয়ের সাথে একটা টমেটো দিয়েছি, টমেটোটা গলে তরকারির সাথে মিশে গেলে খেতে ভালো লাগবে। আর লাউ পাতা বা অন্য কোনো পাতা দিয়ে যদি তরকারি রান্না করো, তাহলে কিন্তু তরকারির কালারটা হালকা হয়ে যায়, কারণ পাতা সব মশলা চুষে নেয়। তো তরকারির ঝোলটা অনেক হালকা মনে হয়। দেখো আমি কিন্তু পাতাটা ভালোভাবে কষিয়ে আর কি ঝোলটা দিয়ে দিয়েছি। এখন মাছটাও ঢেলে দিলাম, ছেলের জন্য মাছের একটা মাথাও দিয়ে দিলাম। তো এটা এখন নেড়ে চেড়ে আর কি ঢেকে দেবো। দেখো আমার ঝোলটা কিন্তু অনেক হালকা হয়ে গিয়েছে, কারণ পাতা সব মশলা চুষে নিয়েছে। তারপর এখানে ভারী মশলা দিব না, কারণ মশলা যদি বেশি হয়ে যায় তাহলে পাতার যে আসল স্বাদ ওটা কিন্তু পাবো না, মশলা মশলা গন্ধ আসবে। সে কারণে আমি পাতার মশলাটা হালকাই রেখেছি। তো আমার রান্না শেষ। আমি কিন্তু মজাদার রান্না করে ফেললাম সস্তা জিনিস দিয়ে। 100 টাকার মধ্যে কিন্তু আমি অনেক মজাদার রেসিপি করে ফেলেছি। তো আজ এই পর্যন্তই, সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে কোথাও, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, লাইক কমেন্ট করবে, কারণ তোমাদের সাপোর্টের মাধ্যমেই কিন্তু আমি সামনের দিকে আমার চ্যানেলটা আগাবে। তো একা আমার পক্ষে কিন্তু কখনোই সম্ভব না তোমাদের সাপোর্ট ছাড়া। তো এখানে কিছু পটলও আর কি ভাজি করে নিলাম। তো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।